বাংলাদেশের রাজনৈতিক অন্দরে যেন ধীরে ধীরে সামনে আসছে একের পর এক চাপা অস্বস্তির গল্প। আর সেই বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে বহু চর্চিত আমেরিকা বাংলাদেশ বাণিজ্য চুক্তি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের বিস্ফোরক মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তার দাবি, মোহাম্মদ ইউনূস সরকারের বিদেশ মন্ত্রককে কার্যত অন্ধকারে রেখেই সম্পন্ন হয়েছিল এই গুরুত্বপূর্ণ চুক্তি। এমনকি সরকারের ভেতরে একটি কিচেন ক্যাবিনেট বা বিশেষ উপদেষ্টা গোষ্ঠী নাকি যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিত, যেখানে অনেক মন্ত্রী বা উপদেষ্টারই কোনো ভূমিকা ছিল না। বাংলাদেশের এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তৌহিদ হোসেন বলেন, আমেরিকার সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তির বিষয়ে বিদেশ মন্ত্রকের কোনো রকম সম্পৃক্ততাই ছিল না। তার কথায় পুরো বিষয়টি সামলেছিল মূলত বাণিজ্য মন্ত্রক এবং তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এমন একটি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে তাকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। তৌহিদ হোসেনের মতে, কোনো বিশেষ বাধ্যবাধকতা না থাকলে এই ধরনের সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়াই গণতান্ত্রিকভাবে বেশি যুক্তিযুক্ত হতো। শুধু তাই নয়, ইউনূস সরকারের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়েও একাধিক প্রশ্ন তুলেছিলেন তিনি। তার দাবি, কয়েকজন ঘনিষ্ঠ উপদেষ্টাকে নিয়ে গড়ে উঠেছিল একটি কিচেন ক্যাবিনেট, যারা প্রতি মঙ্গলবার যমুনা ভবনে বৈঠক করে দেশের গুরুত্বপূর্ণ নীতি এবং সিদ্ধান্ত ঠিক করতেন। অথচ সেই বৈঠকের বিষয়ে তিনি আগে কিছুই জানতেন না। তার বক্তব্যে স্পষ্ট, অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হয়েও নিজেকে অনেক ক্ষেত্রেই বিচ্ছিন্ন এবং অসহায় মনে হয়েছে তার। এমনকি 3 বার দায়িত্ব ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন বলেও জানান তৌহিদ। তবে সরকারের ভাবমূর্তি এবং প্রশাসনিক অস্বস্তির কথা ভেবে তাকে পদত্যাগ করতে দেওয়া হয়নি বলেই দাবি তার। অন্যদিকে আমেরিকার সঙ্গে এই বাণিজ্য চুক্তিকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রতিবাদ বিক্ষোভ। বিশেষ করে বামপন্থী রাজনৈতিক দলগুলির অভিযোগ, দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক স্বার্থের সঙ্গে আপোষ করেই এই চুক্তি করা হয়েছে। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রাক্তন সাধারণ সম্পাদক রুহিন হোসেনে প্রিন্স স্পষ্ট ভাষায় বলেন, এই চুক্তির সম্পূর্ণ দায় অন্তর্বর্তীকালীন সরকারের। কার ভূমিকা বেশি বা কম সেটা বড় বিষয় নয়, মূল প্রশ্ন হলো দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে কিনা। তাদের দাবি, ভবিষ্যতের নির্বাচিত সরকার সংসদে আলোচনা করেই এই চুক্তি বাতিল করুক। রাজনৈতিক মহলে আরও চর্চার বিষয় হয়ে উঠেছে তৌহিদের আরেকটি মন্তব্য। বিদেশ উপদেষ্টা থাকাকালীন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি লিখেছিলেন তিনি, কিন্তু এখন তার দাবি সেই চিঠির বাস্তবে কোনো প্রভাব পড়বে না। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, আওয়ামী লীগকে রাজনীতি থেকে পুরোপুরি শেষ হয়ে গেছে বলে ভাবা ভুল হবে। মানুষের স্মৃতি দীর্ঘস্থায়ী নয় বলেই তার মত। তৌহিদ হোসেনের বিশ্বাস, আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালীভাবে ফিরে আসবে এবং আগামী নির্বাচনে অংশ নেবে। একটি বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে শুরু হয়েছে বিস্তর আলোচনা। তৌহিদ হোসেনের এই বিস্ফোরক মন্তব্য শুধু রাজনৈতিক বিতর্ক বাড়ায়নি, বরং দেশের প্রশাসনিক কাঠামো এবং ক্ষমতার প্রকৃত কেন্দ্র কোথায় ছিল সেই প্রশ্নও আরও জোরালো করে তুলেছে। বাংলাদেশের রাজনীতির অন্তর্মহলে আগামী দিনে আরও বড় বিতর্কের জন্ম দেয় কিনা, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। ছাগলের দাঁত তুলে বড় দেখিয়ে হাটে চড়া দামে বিক্রির চেষ্টা, আর সেই উদ্দেশ্যে মানুষের ডেন্টাল কেয়ারে নিয়ে গিয়ে দাঁত তুলে ফেলার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ত্রিশাল পুরসভার মহিলা কলেজ গেট সংলগ্ন আলভি ডেন্টাল কেয়ারে। এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। পরে অভিযুক্তদের আটক করলে তারা ছাগলের দাঁত তোলার বিষয়টি স্বীকার করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উল আজহা উপলক্ষে কম বয়সী ছাগলটিকে প্রাপ্তবয়স্ক হিসাবে হাটে বিক্রির পরিকল্পনা ছিল। সেই উদ্দেশ্যেই ছাগলটিকে একটি ডেন্টাল ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে মানুষের দাঁতের চিকিৎসা করা হলেও পশুটির দাঁত তুলে ফেলা হয় বলে অভিযোগ। অভিযুক্ত লিটন নামে এক ব্যক্তি দাবি করেন, ছাগলটির দাঁত নড়বড়ে ছিল, তাই সেটি তুলে দেওয়া হয়েছে। তার কথায় ছাগলটিকে হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল। তবে পশু চিকিৎসকের কাছে না নিয়ে কেন মানুষের ডেন্টাল ক্লিনিকে নেওয়া হলো, সেই প্রশ্নের জবাব দিতে পারেনি অভিযুক্ত।
ঘটনার পর স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে বলেন, কুরবানির মতো ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে এমন প্রতারণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বয়স গোপন করতে দাঁত তুলে ছাগলকে বড় দেখানোর চেষ্টা, ক্রেতাদের সঙ্গে প্রতারণার পাশাপাশি প্রাণীর প্রতিও নিষ্ঠুর আচরণ। অন্যদিকে আলভির ডেন্টাল কেয়ারের মালিক দন্ত চিকিৎসক আনোয়ার হোসেন মানিক দাবি করেন, ঘটনার সময় তিনি ক্লিনিকে উপস্থিত ছিলেন না। তার এক কর্মচারী না বুঝেই ছাগলের দাঁত তুলে ফেলেছেন। রাকিব নামে ওই এক কর্মচারী ছাগলের দাঁত তোলার কথা স্বীকার করেছেন। তিনি জানান, পরিচিত একজনের অনুরোধে এই কাজটি করেছেন এবং এর জন্য কোনো টাকাও তিনি নেননি। ত্রিশাল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, প্রাণী কল্যাণ আইন অনুযায়ী বিষয়টি শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের অপরাধ করলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড, 10,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। ছাগলের বয়স মূলত তাদের সামনে নিচের পাটির 8টি দাঁত ইনসিসর দেখে অনুমান করা যায়। বয়সের সঙ্গে সঙ্গে ছাগলের দুধের দাঁত পড়ে গিয়ে স্থায়ী দাঁত উঠতে থাকে। ছাগলের দাঁত পরীক্ষা করে বয়স বের করার ধাপগুলো দেখে নেওয়া যাক। 1 বছরের নিচে ছাগলের সামনে নিচের পাটিতে 8টি ছোট ও ধারালো দুধের দাঁত থাকবে, কোনো স্থায়ী দাঁত থাকবে না। 1 থেকে 1.5 বছর ছাগলের মাঝখানে দুধের দাঁত এক জোড়া পড়ে গিয়ে সেখানে 2টি বড় স্থায়ী দাঁত উঠবে। 1.5 বছর থেকে 2 বছর মাঝখানে জোড়ার ঠিক পাশের দুধের দাঁত 2টি পড়ে গিয়ে আরও 1 জোড়া স্থায়ী দাঁত উঠবে, অর্থাৎ এখন স্থায়ী দাঁত হবে 4টি। 2 থেকে 2.5 বছর এই পর্যায়ে ছাগলের মোট 6টি স্থায়ী দাঁত দেখা যাবে। 3 বছর ছাগলের সামনের পাটির দুধের সব দাঁত ঝরে গিয়ে 8টি স্থায়ী দাঁত বা বড় দাঁত উঠবে, একে পূর্ণ মুখ বলা হয়। 3 বছরের বেশি এই বয়সে দাঁত দেখে বয়স অনুমান করা বেশ কঠিন, তবে দাঁতের ক্ষয়, দাঁতের মাঝের ফাঁক এবং দাঁত নড়বড়ে হয়ে যাওয়া দেখে বয়স নির্ণয় করা যায়। বেশি বয়সে দাঁতগুলো লম্বা সরু হয়ে যায় এবং ফাঁকা হয়ে পড়ে। কুরবানির আগে ছাগলের দাঁত পরীক্ষা করা অপরিহার্য, কারণ এটি প্রাণীটির বয়স ও শারীরিক সুস্থতা নিশ্চিত করা সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম। বাংলাদেশের নিয়ম অনুযায়ী ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হতে হয়, যার দাঁত দেখেই সবচেয়ে সহজে যাচাই করা যায়। এছাড়া ত্রুটিহীন ও সুস্থ পশু নির্বাচন কুরবানির মৌলিক শর্ত। কেন দাঁত পরীক্ষা করা গুরুত্বপূর্ণ? বয়স যাচাই ও ধর্মীয় বৈধতা। ইসলামী বিধান অনুযায়ী কুরবানির জন্য ছাগলের বয়স কমপক্ষে 1 বছর পূর্ণ হতে হবে। ছাগলের নিচের পাটির সামনের পাটিতে ছোট্ট দুধের দাঁত পড়ে গিয়ে যখন স্থায়ী 1 জোড়া বড় দাঁত ওঠে, তখন বুঝতে হবে ছাগলের 1 বছর বয়স পূর্ণ হয়েছে। প্রতারণা থেকে বাঁচা। হাটে কিছু অসাধু বিক্রেতা কম বয়সী ছাগলের বয়স বেশি দেখানোর জন্য অনেক সময় কৃত্রিমভাবে দাঁত তুলে ফেলে বা বয়স গোপন করার চেষ্টা করে। দাঁত পরীক্ষা করলে এই ধরনের প্রতারণা সহজেই ধরা পড়ে। শারীরিক সুস্থতা নির্ণয়। দাঁত ভাঙা বা অতিরিক্ত ক্ষয় হয়ে যাওয়া ছাগল সঠিকভাবে ঘাস বা খাবার চিবুতে পারে না, ফলে তারা অপুষ্টি ও দুর্বলতায় ভোগে। রোগাক্রান্ত ও দুর্বল পশু কুরবানির জন্য বৈধ নয়।